অনেক দিন ধরে তো ভালো মন্দ খাই না, যাই বাবাই তো খেতে কাম করা লাগছে। দি বাবাই যাইব নি, বাইরের ফুরাতের বাড়িতে বলে অনেক বড় অনুষ্ঠান করছে, যেমনি হোক বাবার নিয়ে যাইতে হইব। যাইতে হইব বাবার নিয়ে। ওই যে বাবাই কাম করা লাগছে, বাবার যাইতে হবে বুঝছাও, বাবার নিয়ে যেমনি হোক যাইতে হবে। বাইরের ফুরাতের বাড়িতে অনেক বড় খাওয়া দাওয়ার আয়োজন করছে, তাই নাও যাই। ওই যে দেখা যাইতাছে আমার ছেলে আইতাছে, কি ব্যাপার এই সময় কেন আসতেছে বুঝলাম না তো। আবার দেখুন যায় কাগজ হাতে, কি ব্যাপার কাগজ নিয়ে আইতাছে। আই হাই রে, গরিব মানুষের জ্বালার নাই শেষ। কার জানে সহ্য হয়, কি এর লিগে আইতাছে, কি দাবি করব আল্লাহ জানে। কাগজ নিয়ে আইতাছে, কি হয় আল্লাহ জানে। আবার জমি টমি বেচবনি, কিন্তু তো ঠিক নাই। আমি গরিব মানুষ, একদিন কাম করলে আরেকদিন কাম করার পারে ঠিক নেই। গরিব মানুষের জীবন কত যে কঠিন, আরেক গরিব ছাড়া কেউ বুঝে না। আসলে আমরা গরিব যে কেন হইলাম, এ বিধি কেন যে আমাকে গরিব বানাইলো। কতদিন হয়ে গেল একটু গরুর মাংস দিয়ে ভাত খাই না। আরে মাছই তো পাই না, গরুর মাংস খামো কোথায় থেকে। 1 কেজি মুরগি কিনবার গেলে 150 টাকা লাগে। 1 কেজি মুরগি কিনার তো ফিকটাও আল্লাহ আমারে দেয় নাই। সারাদিন কাম করলে দেয় 150 টাকা। এই 150 টাকা দিয়ে আমি চালি কিনুম না মরিচ কিনুম না আলু কিনুম ডাকি। আর এর মধ্যে তো মাছ মাংস খাই কেমনি। দেখি ছেলেরা তো আসতেছে, দেখি কি করা যায়। আসো করা কাজ নাই, কাজের অভাবে চকে বসে রয়েছি, কেউ আসে না। আহারে, দেখি আসুক ছেলেরা। ও বাবা, কি হয়েছে? ওই যে বাইরের ফুরাতের বাড়িতে দাওয়াত দিছে। তাই তুমি এমনি বহো বহো এখানে বহো। হাই হাই রে, ইসলামপুর খালপাড়ের বাইরালপুর হাট গরু জব করছে, মহিষ জব করছে, খাসি জব করছে, আইসে কত কিছু জব করছে রে। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে বাবা, তোমার কিন্তু যাইতে হবে। আমরা তো যামু রে বাবা। এই যে দাওয়াতের দিছে, পত্র দিছে, এই পত্রেতে তো আমাকে নাম দেখতাছি না রে বাবা। আমরা গরিব মানুষ, আমাকে কি আর অন্যকাল মানুষ আমাকে দাওয়াত দিব রে বাবা। এটা পাইছাও কোথায় এটা কও? ওই যে আমরা একজনে দিল আমারে। ও তাইলে বাবা এটা আমাগো না, আমাক মত তোমার যাইতে হবে, খামো আমরা খামু বাবা। গরিব মানুষের লিগে মনে করো এই অত বড় লোক বাড়তে যায় খাওয়ান যাইব না। আমরা গরিব মানুষ, আমাকে শাক ডাল আলু ভর্তাই যথেষ্ট। আল্লাহ আল্লাহ করে যে সামনে কুরবানি আইতাছে, কুরবানির মধ্যে আমাকে পাশের বাড়ি ওই যে সদাগর সাহেব আছে না, ওই যদি মনে করো কুরবানি দেয়, ওই তো আমাকে গোষ্ঠী একটু দিবই, ওটুকু খাওয়া মানি না বাবা। অনেক বড় বড় গরু যাব দিছে, মহিষ যাব দিছে, খাসি যাব দিছে, খাইতে। তাইলে এটা তোরা আমাগো না বাবা, এটা তোমার পকেটে থুয়ে দাও। হ্যাঁ পকেটে, হ্যাঁ অনেক গরু বাছুর জব দিছে বাবা রে। আমার মতো গরিব মানুষের লিগে এই খাওয়া দাওয়া চলবো না। আমরা ওই যে পাশের বাড়িতে কুরবানি দিব না, ওই সময় খামুনি। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাইলে এক কাম করো তোমরা,
তোমরা যাও, দেখি আমি আইতাছি, দেখি কি করা যায়। কত বড় লোক বাইতে বাবা আমাকে যাওন যাবো না, বুঝছাও? আমরা গরিব মানুষ, শাক ডাল আলু ভর্তা খাই, আমাকে বাসন লাগবে। আমরা গরিব মানুষ দেখে আমাকে দিব না দাওয়াত? দাওয়াত দেয় নাই তো, এই যে দেখো, এই যে কাগজে আমাকে নাম নাই। সব বড় লোক চৌধুরী সাহেব, মোল্লা সাহেব, শিকদার সাহেব, সব সাহেবকে দাওয়াত দিতে বাবা। আমার মতো গরিব মানুষের জন্য ওই কার্ড বানায় নাই। এর একটা কার্ড বানাইতে পরে 1000 টাকা খরচ গেছে। দেখছো কার্ডটার মধ্যে লেখা কি? এই সমস্ত দাওয়াত আলা বাচ্চা আমাকে যাওয়ার মতো ক্ষমতা নাই। আর আমরা যাম কেমনে? এই যে দেখো আমাকে সিরা জামা, তোমার সিরা জামা। বাবা রে, আমরা হলে গরিব মানুষ, ওই জায়গায় সব টাইটুই লাগাই আইব। আমাকে এই যে এক শার্টের বুচা মাছ আরেকটা নাই, এ দিয়ে তো আর আমরা ওই বাড়িতে যাইবার বাইর নে। আমাকে সাথে হইলে গামের গন্ধ কয়। ওরা সব রং বেরঙের সেট মাইরে আইব, পারফুম না কি কয়, পারফুম লাগাই আইব। আমাকে তার ওই বাবার ওই পারফুম লাগাই আমরা যাইতে পারুম না কি? আমরা মানুষ রে বাবা, মানুষ হইলো আমরা একটা আলাদা মানুষ। আমরা ওই সমাজের লোক না। ওই সমাজের লোক হইলে তো এই যে খাতার ভিতরে এই যে তোমার কার্ড বানাইছে, এই কার্ডের ভিতরে আমাকে নাম থাকতো। তোমার ওই ওর যে খাতা আছে, খাতার মধ্যে লিস্টে আমাকে নাম থাকতো। আর ওই তো অনেক ধনী হয়ে গেছি, অন্ত আর আমাকে চিনার মতো উপযুক্ত নাই। তাইলে বাবা তোমরা এক কাজ করো, তোমরা আস্তে আস্তে যাও, দেখি আমি যদি কাম কাজ পাই তাহলে তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করো। মানে দেখি, যাও যাও, ভালো থাকো। ও রে, পৃথিবীটা কি হয়ে গেল। আমরা গরিব মানুষ, আমাদের কোনো দামই নাই। দেখি আল্লাহ যদি একটা কাম কাজ দিলে, কাম কাজ কইরে পোলাপানির দিকে দিতে পারি। কাকা কি অবস্থা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবা, আসনি? ভালো। কই যাইতাছো বাবা? এই তো কাকা আইলাম আপনার কাছে একটা কথা জিজ্ঞাবেন নাকি। তাহলে বহা বাঁচতে আইলাম কাকা আপনার কাছে একটা কথা জিজ্ঞাবেন নাকি। কি কথা? ওই জয়পাড়ার ভাইরাল ফোরাত যে সৌদি গেছে সবাই টাকা কামাইছে বহু। হ্যাঁ, হে বললে বাড়িতে গরু মহিষ জব দিয়ে মানুষজন খাওয়াইবা লাগছে, দাওয়াত করতেছে। আপনি দাওয়াত খাওয়ার দিয়েছেনি? না রে বাবা, আমাকে দাওয়াত দিব? আমরা কি ওই ধরনের মানুষ নি? আমাকে দাওয়াত যে দিব, ওই যে তুই গুলা আইছিল, তুই গুলাই অনেক কান্দাকাটি করতে কইলো, কয় কি যে এই ঘটনা, অনেক গরু মহিষ খাসি জব দিয়ে মানুষ খাওয়াইতাছে। আমাকে কি আর ওই ভাগ্য আছে বাবা? তাই কোন রকম ফেপি নেপি দিয়ে বুঝাইয়ে পোলা দুইটারে পাঠাই দিলাম। এলাকায় তো মনে করেন গ্যারান ছুটে গেছে সময়। আর আল্লাহ টাকা পয়সা দিলে যাও হয়। আমাকে মতো গরিব মানুষ আমরা কি আর বাবা তোমার এই গরু মহিষ খাওয়ার উপযুক্ত আছে? বছরে মনে করো ওই যে সদাগরের বাড়ি, সদগর হ্যাঁ সদাগর সাবের বাড়ি, ওই যে তোমার গরু মহিষ জগতে ওই সময় দেয় 5 কেজি কইরে। আল্লাহ ওরে ভালো করছে, ভালো থাক। আমার কত গরিব মাইসের লিগে ওই সদাগরই ভালো আছে। আল্লাহ যেভাবে ওই করে বড়লোক বানাইছে, ওই ওদের সবাই দেখশন করে রাখে। এই কয়দিন পরে কুরবানি, আল্লাহ যদি ভাগ্যে কিছু জোটা ওই সময় খামানি। আর বাবা দেখো যদি একটা কাম কাজ আমার মিলাই দিবার পারো, তাহলে কইরা যদি একটা মুরগি টুরগি নিয়ে পোলাবান নিয়ে খাওয়াই পারি, বুঝো নাই? আমিও তো কাকার কামের লিগে ঘুরবা লাগছি। আমার বাড়িতে তো পোলাবানে মনে করেন কেঁচা কিছু লাগাই দিয়েছে যে বন্ধের ওই গরু জবরিছে মই জবরিছে, ওই বাড়ি যাওয়ার লিগে পাগল হয়ে গেছে। কি কমো কাকা, দুঃখের কথা, পোলাবানকে বোঝাতে পারি না। তাইলে কাকা জায়গা আর কি করুম, আর কাজ কাম পাইলে জানা মনে আপনি বাড়তে যাই। হ্যাঁ, তাইলে এক কাম করো, আমিও যদি কাজ পাই তাহলে তোমার জানাবে না। আহ, তাহলে এখান থেকে যাই আমরা। কি করবো আর নন আস্তে আস্তে যাই।
উফ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থতা কামনা করছি। আমরা একটি নাটক নিয়ে আসলাম। নাটকের নাম গরিব মানুষের কোনো মূল্য নাই। নাটকটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই আপনাদের সামনে আরও নতুন নতুন নাটক নিয়ে আমরা আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।